ক্যা 19 কোনোভাবেই কোনো মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য আনা হয়নি। এটা নাগরিকত্ব দেওয়ার কোনো আইন নয়, এটা হচ্ছে মানুষকে বেনাগরিক করার আইন। এটা কিছুতে কোনোভাবেই মানুষকে ইনক্লুশন করছে না, এটাকে এক্সক্লুশন করছে, এক্সক্লুড করছে। ফলে এই যে নাগরিকত্ব দেওয়ার কথাবার্তা বলা হচ্ছে, এইটা সম্পূর্ণরূপে বিজেপির একটা ভাঁওতাবাজি কথা। দ্বিতীয় স্ট্যান্ড হচ্ছে আমাদের এই যে 1955 সালে প্রথম নাগরিকত্ব আইন তৈরি হয়। 1955 সালের পরে এখন পর্যন্ত যতগুলো সংশোধনী হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে মানুষের দেশের ভারতবাসীর নাগরিকত্বকে কেড়ে নেওয়া, নাগরিকদের সংখ্যা বারবার কমানো, ভারতবাসীকে এক্সক্লুড করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টে ব্যবস্থা করা হয়েছে। এবং এই প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টে এই দেশের সমস্ত রাজনৈতিক দল, এখন আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল সর্বতভাবে সাহায্য করেছে। কোথাও তারা কোনোদিন বিরোধিতা করেছে বলে তারা দেখাতে পারবে না। ফলে এই ক্যার পিছনে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই সমানভাবে দায়ী এবং তারা সবাই মানুষকে মিথ্যা কথা বলছে এবং ভুল কথা বলছে। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে 1955 সালের পর থেকে আজ পর্যন্ত যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টকে বাতিল করতে হবে। আমাদের 3 নম্বর অবস্থান হচ্ছে এই যে এই ক্যা কোনো অমুসলিম বাঙালিকে নাগরিকত্ব দেবে না। অমুসলিম বাঙালিদেরকে বেনাগরিক করার জন্য একটা ষড়যন্ত্র। যেহেতু এই ক্যার মধ্য দিয়ে অমুসলিমদেরকে বেনাগরিক করার ষড়যন্ত্র চলছে, সেই জন্য আমরা এই ষড়যন্ত্রকে বাতিল করার জন্য, এই ষড়যন্ত্রকে বানচাল করার জন্য কোনো একটা মানুষকে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে বাঙালি হোক আর যাই হোক, এই দেশের কোনো একজন মানুষকে যাতে বেনাগরিক করতে না পারে তার জন্য এসডিপিআই সর্বতভাবে রাস্তায় আগেও নেমেছে, এখনও নেমেছে, আগামী দিনও নামবে। গোটা দেশ জুড়ে আমরা এই আন্দোলনটাই করছি যে কোনোভাবেই ক্যা হোক আর অন্য কিছু হোক তার মধ্য দিয়ে যাতে কোনো একজন মানুষের বেনাগরিক হয় না। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে এই দেশের যারা বসবাস করছেন, এই দেশের যারা ভূমিপুত্র, এই দেশের যারা সাধারণ মানুষ, যারা খেটে খায়, যারা দেশের সম্পদ তৈরি করছে, যারা মাঠে ঘাটে ফসল তৈরি করছে, যারা কলে কারখানায় সব জিনিস তৈরি করছে, তারা এই দেশের নাগরিক। তাদের নাগরিক আছে না আছে এটা বলার অন্যরা কে আছে? যারা দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিচ্ছে তারাই তো বেনাগরিক, তাদের কাছ থেকে আমাদের নাগরিকত্ব নিতে হবে। ফলে আমাদের বক্তব্য স্পষ্ট, 1, 1955 সালের পরে যতবার এই নাগরিকত্ব আইন অ্যামেন্ডমেন্ট হয়েছে প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টকে বাতিল করতে হবে। 2 হচ্ছে এই ক্যা 19-এর মাধ্যমে কোনো মানুষকে এরা নাগরিকত্ব দিতে পারবে না, এটা বিজেপি সহ সব দলের ভাঁওতাবাজি, এটা বন্ধ করতে হবে। এবং এই দেশে যারা বসবাস করছেন তারা সবাই নাগরিক আছেন, নাগরিক থাকবেন, আলাদা করে নাগরিক দেওয়ার কোনো প্রশ্ন নেই। অনেকে বলছেন যে নিঃশর্ত নাগরিকত্ব চাই, আমরাও সেটাকে সমর্থন করি যে হ্যাঁ নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে সবাইকে। কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে যে আমরা যারা নাগরিক আছি, এই দেশে যারা ফসল ফলায়, এই দেশে যারা করে কারখানায় কাজ করি, তারা আমরা এই দেশের মালিক, এই দেশের সম্পদের মালিক। আমাদের ঘামের বিনিময়ে যে সম্পদ, সেই সম্পদ দিয়ে দেশ চলছে, রাষ্ট্র চলছে, এমএলএ এমপি চলছে, মন্ত্রী চলছে, তারা আমাদের পরীক্ষা নেবে আমরা নাগরিক কিনা। আমরা এই নাগরিকত্বের যে প্রশ্ন তুলছে সেই প্রশ্নটাকে আমরা চ্যালেঞ্জ করতে চাই।